বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটি নতুন প্রজেক্টের পাইল লেআউট শুরু করব। আমাদেরকে শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কলামের গ্রিড লাইনগুলো আগে দেখতে হবে। গ্রিড লাইনগুলো আমাদেরকে চিহ্নিত করে, কলামের সেন্টারগুলো চিহ্নিত করে দেন হচ্ছে কলাম থেকে আমাদের পাইলগুলো কোথায় কোথায় হবে পরে আমরা পাইল পয়েন্টগুলো সিলেক্ট করব। এটা হচ্ছে আমার পাইল লেআউট প্ল্যান। অর্থাৎ যখন আমার কলামের গ্রিড লাইনগুলো অর্থাৎ কলামের সেন্টারগুলো আমার সিলেক্ট করা হবে, কলামের সেন্টারগুলো যখন আমি নিয়ে ফেলবো, তারপরে হচ্ছে আমার কলামের সেন্টার থেকে নির্দিষ্ট দূরত্বে আমাদের পাইলের পয়েন্টগুলো নিতে হবে। সেটা আমি ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন শুরুতে আমি P2 দেখাবো, যে P2 আমরা কিভাবে হচ্ছে পাইলের পয়েন্টগুলো সিলেক্ট করব। সেকশন ফাইল ক্যাপ P2 অর্থাৎ এই সেন্টার থেকে আমাদেরকে পাইলের সেন্টার 750 দূরে নিতে হবে, পাইলের সেন্টার হবে। এ হচ্ছে P3 যেই পাইলটা হবে সেটার পাইল পয়েন্টগুলো আমরা কিভাবে নেব সেটা দেখাচ্ছি। সেকশন অফ পাইল ক্যাপ P3, এই P3 যখন আমরা সিলেক্ট করব, সেক্ষেত্রে আমাদের এই যে কলাম হবে, কলাম থেকে কলামের সেন্টার থেকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। কলামের সেন্টার থেকে 867 mm দূরে আমাদের একটা সেন্টার হবে, প্লাস ওই সেন্টার থেকে অর্থাৎ আবার কলামের সেন্টার থেকে 443 mm দূরে আমাদের একটা সেন্টার হবে। এই সেন্টার থেকে আবার 750 দূরে যেটা হবে সেটা হচ্ছে এই পাইলের সেন্টার, প্লাস এইভাবেই সমদূরত্বে এই পাইলের সেন্টার এবং এই পাইলের সেন্টার, এইভাবে হচ্ছে আস্তে আস্তে আমাদের ক্রমানুপাতে যতগুলো পাইল রয়েছে আমাদের সেই পাইলের সেন্টারগুলো সিলেক্ট করে আমাদের পাইলিংয়ের কাজ শুরু করতে হবে। কীভাবে দেয় বিল্ডিংয়ের সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি ফিল্ডে চলে আসছি। যখন আমরা লেয়ার শুরু করব তার শুরুতে আমাদেরকে গ্রিড লাইনগুলো চিহ্নিত করতে হবে। প্রথমত আমার যে গ্রিড লাইনগুলো আছে দৈর্ঘ্য প্রস্থ বরাবর, সেই গ্রিড লাইনগুলো আমি যখন টানানোর পরে আমি সেটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কি না সেটা আমাকে চেক করতে হবে। তো আমরা জানি 90 ডিগ্রি অ্যাঙ্গেল চেক করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে 3 ফিট 4 ফিট, হচ্ছে ক্রস চেকে হচ্ছে 5 ফিট। সেটা আমরা চেক করবো। চেক করে যদি আমরা দেখি যে আমাদের ক্রস চেকে 5 ফিট আসছে, তাহলে আমরা ভাববো যে আমাদের বিল্ডিংটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তো আমরা এখন চেক করতে চাচ্ছি। এখানে দেখেন এখান থেকে 3 ফিট নিলাম, তারপর এখান থেকে বরাবর আমরা নেব হচ্ছে 4 ফিট। 4 ফিট নেওয়ার পর আমাদের যে ক্রস চেকটা হবে সেই ক্রস চেক হবে 5 ফিট। জি প্লিজ একটু দেখেন, একটু দেখেন এই পাশে আসেন। এই যে 5 ফিট, এই যে আমাদের ক্রস থেকে 5 ফিট আছে, 5 ফিট। তার মানে আমাদের এই বিল্ডিংটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক আছে। ওকে, পোজ করেন। ঠিক এভাবে যখন আমরা একটা কর্নার 90 ডিগ্রি অ্যাঙ্গেল চেক করব, চেক করার পরে আমাদের যে গ্রিড লাইন ঠিক আছে বলে আমরা ধারণা করতে পারি, তখন আমরা ভেবে নেব যে আমাদের প্রত্যেকটা কর্নার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এভাবে আমরা প্রথমে ফ্ল্যাগ টানিয়ে আমাদের বিল্ডিং এরিয়াটাকে হচ্ছে আমরা ইন্ডিকেট করব। করার পরে আমাদের যেই গ্রিড লাইনগুলো রয়েছে সেই গ্রিড লাইনগুলো এভাবে একের পর এক টানিয়ে দেব। আর গ্রিড লাইন যখন টানানো হবে ঠিক তারপরে আমরা পাইল পয়েন্ট দেওয়া শুরু করব। আর আমি এখনই আপনাদেরকে দেখাবো কিভাবে পাইল পয়েন্ট দিতে হয়। এই যে এখানে পাইল পয়েন্ট দেওয়া হচ্ছে। পাইল পয়েন্ট দেওয়ার শুরুতে আমাদেরকে দেখতে হবে আমাদের কলাম সেন্টার থেকে পাইলের সেন্টার কতটুকু দূরত্ব হবে। এভাবে কলামের সেন্টার থেকে যখন আমরা পাইলের সেন্টারগুলো নিয়ে নেব, নেওয়ার পরে এভাবে হচ্ছে পাইলের সেন্টারগুলো সেন্টার বরাবর আমাদের রড দিয়ে পুঁতে এবং এই সেন্টারে ঢালাই করে শক্তভাবে চিহ্নিত করতে হবে। পরবর্তীতে যখন আমরা পাইলিং শুরু করব তখন ওই সেন্টার বরাবর আমরা পাইলিং শুরু করতে পারবো। ঠিক আছে।
এভাবে প্রত্যেকটি কলাম থেকে নির্দিষ্ট দূরত্বে আমাদের পাইলের সেন্টার চিহ্নিত করতে হয়। আর প্রত্যেকটা কলামে আমাদের ড্রয়িং অনুপাতে পাইলিং সেন্টার চিহ্নিত করে তারপর হচ্ছে আমাদের পাইলের কাজ শুরু করতে হয়। এভাবে ধীরে ধীরে পাইলিং হবে। পাইলিং শেষ করার পরে পাইল ক্যাপ, তারপর হচ্ছে কলাম, শর্ট কলাম, তারপর গ্রেড বিম, কলাম। এভাবে যখন বিল্ডিং আমরা শুরু করব ধীরে ধীরে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এতটুকুই রইল। তার পরবর্তীতে যখন পাইলিং শুরু হবে আমি বিস্তারিত পাইলিং কিভাবে করতে হয় আর পাইলিং করার সময় আপনার কি কি বিষয় লক্ষ্য রাখতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সুন্দরভাবে।